কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা, ফাকাওয়াইতুক, তোমাকে শক্তিশালী সুঠাম করলাম, কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, স্বয়ং সম্পূর্ণ করলাম। যে আল্লাহ এই পর্যন্ত পৌঁছাইছে, এই পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, একটা স্তর পর্যন্ত নিয়ে আসছেন। হয় আজকে আমি আমার একটা পজিশন হয়ে গেছে, পজিশন পর্যন্ত আমার একটা স্থান হয়ে গেছে, আমি একটা জায়গায় পড়ছি। যে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, আবার নিয়েও যাবেন কিন্তু আল্লাহ। কে নিয়ে যাবে? থাকার সুযোগ এখানে কারো নাই, কারো ছিল না, কারো নাইও, কারো থাকার সুযোগ নাই। আল্লাহ নিয়ে যাবেন, হয়তো আজ না হয় কাল, আজ না হয় লিকুল্লি শাইইন আজাল। আল্লাহ বুঝিয়ে দিছে সবার পিঠে সীমা রেখা দেওয়া আছে। পিঠে না হোক, তোমার কপালে লেখা আছে সীমা রেখা। সীমা রেখা আসতে দেরি, সীমা রেখা আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি করব না। ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো। এই জন্য কিন্তু প্রতিদিন উঠাইতেছেন, প্রতিদিন কোথাও না কোথাও কারো না কারো মৃত্যুর খবর আমাদের মোবাইলে বাইসা আসে। কোথাও কারো না কারো মৃত্যুর খবর লাউড স্পিকারে বাইসা আসে, কারো না কারো মৃত্যুর খবর মিডিয়ায় বাইসা আসে, টেলিভিশনের পর্দায় বাইসা আসে। আল্লাহ বলে প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছি, একদিন আসবে একে একে সবাইকে উঠায় ফেলবো। মালাকুল মউত সবাইকে উঠাবে। যদিও আমরা বলি, বিভিন্ন কারণ দেখাই, এই কারণে মারা গেছে, এই কারণে মারা গেছে, আসলে কারণ তো পরের কথা, তো নিয়া তো গেছে মালাকুল মউত, ঠিক না? না সে নিয়া যায় না? হ্যাঁ, কারণ, কারণেরও কারণ আছে। কেন মানুষের মৃত্যুর কারণ রাখছেন আল্লাহ? যদি কারণ না রাখতেন তো মালাকুল মউত সেই সবাইকে নিয়ে যাইতেন, এখনো নিয়ে যায়, আমরা ওনারই নাম নিতাম। এটারও কারণ আছে, মৃত্যু কারণ ছাড়া হয় না, ওই কারণেরও কারণ আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন নিয়ে যাওয়ার জন্য, যে মানুষের রূহ তোমাকে নিয়ে আসতে হবে, তিনি আল্লাহর কাছে অনুরোধ করছিলেন যে আল্লাহ নিয়ে তো আসবো, তাতে আমার কোনো আপত্তি নাই, কেননা হুকুম আপনার পুরা করতেই হবে। কিন্তু আমার ভিতরে প্রশ্ন জাগে যে মানুষ আমাকে গালি বানায় দিবে, সবাই সারাদিন আমার আলোচনা করবে, আর সবাই আমাকে টোকায় বেড়াবে যে লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা দেখো। মনে হয় বুঝাইতে পারতেছি না, লোকটা আমাদের এলাকায় ঘুরতেছে কিনা, কেননা লোকটার কোনো কাজ নাই, কাম নাই, সারাদিন আমাদের এলাকায় ঘোরে, আর প্রতিদিন কাউকে না কাউকে উঠায় নিয়ে যায়। যে আল্লাহ মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম ভুলেও কেউ নিবে না। হ্যাঁ, সারাদিন মিডিয়া আলোচনা করে, করোনায় আজকে 18 জন মারা গেছে, গতকালকে একটু কম ছিল, এখন প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কিন্তু নিয়ে যায় কে? মালাকুল মউতই তো নিয়ে যায়, ঠিক না? উনি আসে, টিম নিয়ে আসে, নিয়ে যায়, আর সময়ের আগে তো কেউ যায় না, তাই না? হ্যাঁ, এটাই সত্য। আল্লাহ বলে কারণ বানায় দিব, কারণ নিয়ে আলোচনা করবে, পুরা শহর কারণ নিয়ে আলোচনা করবে, সবার মুখে কারণ থাকবে, হয় কেমনে মূল্য চোখের সামনে। আসলে নিয়ে গেছে ওই বেটাই, ঠিক না? কে? মালাকুল মউতই নিয়ে গেছে, ঠিক না? সেই আসছে টিম নিয়া, আর নিয়ে চলে গেছে। তো প্রতিদিন নিতেছে, নিতে নিতে একদিন শূন্য করবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে বাকি জমিনে? জমিনে বাকি কে? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, সবাইকে নিয়ে আসছি,
তো আল্লাহ প্রশ্ন করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় যারা বিশাল বিশাল প্লেসের ভিতরে থাকতো? আছে না অট্টালিকা বিশাল বিশাল? না নাই? আপনাদের কুয়াকাটা হয়তো নাই, ঠিক না? এইখানেও আছে। যারা বিশাল অট্টালিকায় থাকতো ওরা কোথায়? যারা সিসি ক্যামেরার আওতাধীন থাকতো ওরা কোথায়? কিছু লোক আছে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন থাকে। আওতাধীন বুঝেন তো? সিসি ক্যামেরার মধ্যখানে থাকে। ওরা কোথায়? ওরা কোথায় যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না? ওরা ভাবতো না না মৌত কিসের আবার, এটা আমাদের কাছে আসে তো আসে কি করে, ঠিক না? চতুর্দিকে পাহারায় বেষ্টিত আমরা, আমাদের কাছে মৌত আবার আসবে তো আসবে কি করে? হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা মৌতকে ভাবে না, আছে বাপ দেখলেই বোঝা যায়, বহুত মানুষকে বাপ দেখলে বোঝা যায় যে মৌত ভাবে না। মৌত যদি ভাবতো তাহলে ওর ভাব এরকম হতো না। ভাব বুঝেন? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না? ওদের বাপ দেখলেও বোঝা যেত না যে ওরা মরবে। ওদের সব কিছু দেখা যেত পৃথক। 24 ঘন্টা হাসি তামাশার ভিতরে কাটতো। মনে হয় ওদেরকে ধরা ছোঁয়ার কেউ নাই, ধরা ছোঁয়ার কেউ নাই। তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। না আছে? কি নাই? হায় হায়, মানেন আপনারা তাইলে, ঠিক না? ওনার জন্য বাধা নাই। তারপরে উনি বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আকাশ খালি করো। এক এক আকাশ খালি করবে। আকাশ আর কতটুক বড় হবে? ওই বঙ্গোপসাগরের ওই দিক দিয়ে শেষ মনে হয়, ঠিক না? বিকালে দাঁড়াইলে তো এমনই মনে হয়, ঠিক না? সকালে দাঁড়াইলেও তো এমন মনে হয়, ঠিক না? যে পানির ভিতর থেকে সূর্যটা ডুব দিয়া উঠলো মাত্র। একবার সকালে গোসল করে, একবার বিকালে গোসল করে। কুয়াকাটার মানুষ তো এমনই ভাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারলাম না, ঠিক না? এখানে দাঁড়াইলে এরকমই তো মনে হয়। সকালবেলা মনে হয় যে বঙ্গোপসাগরতে গোসল করে উঠতেছে আর কি। সারাদিন চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আবার বিকালে একবার গোসল করে না? গরমের দিন তো মানুষ 2-3 বারও করে, ঠিক না? মনে হয় যে আবার ডুবার সময়ও দেখা যায় ডুবতেছে, সমুদ্রের ভিতরে গোসল করবে কাল সকাল পর্যন্ত, তারপরে আবার সকালে ডুব দিয়ে উঠবে আর কি, ঠিক না? আকাশ তো এখানেই শেষ, তাই না? হয় হয় হয়। আল্লাহ বলে আকাশ খালি করো। ওই বৃত্তান্তের দিকে যাওয়ার সময় হবে না আমার। আল্লাহ বলবে আকাশ খালি করো। কয় আকাশ? সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা। 7টা এক সমান বড় না? এক সমান বড়? আপনাদের কি ধারণা? মনে হয় এক সমানই বড়, ঠিক না? না না, বুঝা না বুঝেই বলতেছেন না না না।